একের পর এক হুঁশিয়ারি, পাল্টাপাল্টি হামলা, কোনো কিছুতেই যখন কোনো সম্ভাব্য সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঠিক তখনই একটুখানি আশার বার্তা নিয়ে এসেছিল পাকিস্তান। সম্প্রতি শান্তি চুক্তির আশায় পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি আলোচনার মুখোমুখি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র, আর যুদ্ধ বন্ধের প্রস্তাবই ছিল এই আলোচনার মূল উদ্দেশ্য। কিন্তু টানা 21 ঘন্টা বিরতিহীন আলোচনার পরও শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধের প্রস্তাব ভেস্তে গেছে মতবিরোধেই। কিন্তু এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে কি জানালো রাশিয়া, তা নিয়ে রয়েছে কৌতূহল। আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে জানা গেছে, এ সময় পুতিন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। এছাড়াও ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন চলমান সংকট নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। যদিও এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় 21 ঘণ্টা ব্যাপী ইরান যুক্তরাষ্ট্র আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, তবে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব ও সামরিক উত্তেজনা ইস্যুতে দুই পক্ষের অবস্থান অনড় থাকায় আলোচনায় কোনো সমঝোতা হয়নি। বিশ্লেষকরা বলছেন, আলোচনার এই ব্যর্থতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে তৃতীয় পক্ষের সক্রিয় ভূমিকা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সামগ্রিকভাবে ব্যর্থ আলোচনা ও নতুন কূটনৈতিক উদ্যোগ দুটি বিষয় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতিকে অনিশ্চয়তার পাশাপাশি নতুন সম্ভাবনার দিকেও ঠেলে দিচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।